প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট নিয়ে আন্দোলন করবে, তাদের রেজাল্ট নিয়ে কর্মসূচি পালন করবে, মানববন্ধন করবে, এরকম একটি তথ্য পেয়েছি। এই তথ্যটা হয়তো বা তোমরা ইতিমধ্যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা পেয়ে গেছো, কারণ দেখা গেছে যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে কিন্তু ডেট পর্যন্ত অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় রেজাল্টের জন্য তারা আন্দোলন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা রেজাল্টের জন্য কিসের জন্য আন্দোলন করো, তোমাদের দাবিটা কি? এখন পর্যন্ত কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ দিয়ে সুস্পষ্টভাবে কোনো নিউজ কিন্তু প্রকাশিত করেনি, কোনো তথ্য কিন্তু তোমাদের দেয়নি। তারা প্রস্তাবনা করেছে, সাংবাদিকরা যখন কর্মকর্তাদের জিজ্ঞেস করেছে যে রেজাল্টটা কিভাবে তৈরি হতে পারে, তখন তারা প্রস্তাবনাগুলোর মধ্য থেকে একটা প্রস্তাবনা বলেছে যেটা নিউজে তোমাদের ছড়িয়ে পড়েছে। এখন বিষয় হচ্ছে সেটি কি তোমাদের আসল তথ্য? না, সেটি কিন্তু আসল তথ্য না, সেটি চূড়ান্ত তথ্য না। কারণ ইতিমধ্যে দেখা গেছে যে শিক্ষা বোর্ড কিন্তু অনেকগুলো প্রস্তাবনা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। সেখান থেকে কিন্তু এখনও যাচাই বাছাই চলছে যে কোন প্রস্তাবনার প্রেক্ষিতে তারা রেজাল্টটা তৈরি করবে। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু এর আগের যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলোতে কিন্তু আমরা দেখেছি বারবার যে ঢাকা শিক্ষা বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন অধ্যাপক আবুল বাশার, তিনি কিন্তু বলেছিলেন যে শিক্ষার্থীদের যাতে সর্বোচ্চ সুবিধাটা পায় সেটা কিন্তু শিক্ষা বোর্ড বিবেচনা করবে। তো শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধাটা বিবেচনা করেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কিন্তু রেজাল্টটা প্রকাশ করবে। এতে কিন্তু তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। এর আগে যে তোমরা আন্দোলনগুলো করেছিলা সেগুলো যৌক্তিক। তোমাদের এ পর্যন্ত কিন্তু দেখা যায় যে রেজাল্ট প্রকাশ বা পরীক্ষার উপর কিন্তু শিক্ষার্থীদের কোনো হাত এ পর্যন্ত কিন্তু দেখা যায়নি। তবে তোমরা এবার 2023-24 ব্যাচ তোমরা কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার উপর কিন্তু তোমাদের হাত ছিল। তোমরা কি করতে পেরেছ? তোমরা কিন্তু সেই পরীক্ষাটা স্থগিত করতে পেরেছ এবং পরীক্ষাটা বাতিল ঘোষণা করে তোমাদের যে সাবজেক্ট ম্যাপিংয়ের যে দাবিটা সেটা কিন্তু তোমরা আদায় করতে পেরেছ। এটা কিন্তু এর আগে কোনো ব্যাচ বা কোনো শিক্ষার্থীদের পক্ষে কিন্তু এটা সম্ভব হয়নি। কাজেই তোমরা যে আন্দোলনের সাথে জড়িত ছিলা, আমরা সকলেই কিন্তু তোমাদের সাথে সহযোগিতা করেছি, আমরা সকলেই তোমাদের পাশে ছিলাম এজন্য যে তোমাদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু এখন তোমরা যে আন্দোলনের সিদ্ধান্তটা নিয়েছ, তোমাদের যেহেতু এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট কোনো তথ্য দেয়নি যে তোমাদের রেজাল্টটা কিভাবে প্রকাশিত হচ্ছে, সেহেতু তোমাদের আন্দোলন করার চিন্তা আসলো কোথা থেকে? তো এই বিষয়ে তোমাদের কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে, কারণ যেহেতু সুস্পষ্ট ধারণা তোমরা পাওনি সেহেতু আন্দোলন করার কোনো মানেই হয় না, মানববন্ধন কর্মসূচি করার কোনো মানেই হয় না। তোমাদের তো একটু সময় দিতে হবে শিক্ষা বোর্ডকে বা শিক্ষা মন্ত্রণালয়কে, কারণ তারা তো বিচার বিবেচনা করতেছে যে তোমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধাটা কিভাবে হয় সেটাই কিন্তু তারা বিবেচনা করতেছে। এবং নিউজ মাধ্যমে কিন্তু এটিও বারবার প্রকাশিত হয়েছে যে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধাটা বিবেচনা করে সর্বোচ্চ নাম্বারটা কিন্তু তারা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো দেখা গেছে যে বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটি শিক্ষা বোর্ড থেকে কিন্তু দেখা যায় যে এক এক ধরনের প্রস্তাব গৃহীত হয়েছে, কারণ তাদের সকলের প্রস্তাব তো আর এক হবে না। তো প্রস্তাবগুলো তো অবশ্যই যাচাই বাছাই করে যেটা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সুবিধা সম্পন্ন সেই প্রস্তাবটাই তো শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করবে এবং তোমাদের শিক্ষার্থীদের যাতে সুবিধা হয় সেটাই তো গ্রহণ করবে। তো তার আগে তোমরা যে আন্দোলনের ডাক দিচ্ছ, তোমরা যে কর্মসূচি করার কথা ভাবছো, মানববন্ধন করার কথা ভাবছো, এগুলা তোমরা আসলে ভুল ভাবছো, কারণ এগুলা তো তোমাদের দ্বারা মোটেও ঠিক হবে না। কারণ যদি একটা সুস্পষ্ট নির্দেশনা আসতো যে এইভাবে তোমাদের রেজাল্টটা তৈরি হচ্ছে, এতে তোমরা বৈষম্যের শিকার হচ্ছ বা তোমাদের সাথে সঠিক কাজটা করা হচ্ছে না, এরকম যদি হতো তাহলে তখন তোমরা আন্দোলনের বা মানববন্ধন কর্মসূচির সিদ্ধান্ত নিতা। কিন্তু এখন পর্যন্ত যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সুস্পষ্ট তথ্য দেয়নি যে তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি হচ্ছে, তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেই প্রস্তাবনাগুলো কিন্তু প্রকাশে এসেছে। অর্থাৎ এখান থেকে শিক্ষার্থীরা যে আন্দোলনে জড়িয়ে পড়বে এটার কোনো যৌক্তিকতা নেই। তো আমাদের চ্যানেলে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের রিকোয়েস্ট করতেছি যে তোমরা এখন পর্যন্ত আন্দোলন বা মানববন্ধন কর্মসূচিতে কেউ যোগদান করিও না, বা তোমরা এরকম উস্কানিমূলক আচরণের সাথে কেউ জড়িত হয়েও না। কারণ দেখা যায় যে শিক্ষা বোর্ডকে কিন্তু অবশ্যই সুযোগ দিতে হবে, তাদের হাতে ক্ষমতা রয়েছে, তাদের বিচার বিবেচনা করে তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি করা হবে এটার দায়িত্ব কিন্তু শিক্ষা বোর্ডের। তো তোমাদের দায়িত্ব যদি তোমরা নিজেরাই নাও যে আমাদের এইভাবে রেজাল্ট দিতে হবে ওইভাবে রেজাল্ট দিতে হবে, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো ব্যাচের জন্য কিন্তু এটা কাম্য নয়। কারণ এর আগে কোনো ব্যাচ কিন্তু এরকম হয়েছে কিনা এরকম ইতিহাসে কিন্তু নেই। তবে তোমরা যতটুকু তোমাদের পরীক্ষার উপর ক্ষমতা আরোপ করতে পেরেছো, অন্য কোনো ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু এটা পারেনি। কাজে এখানে তোমাদের অবশ্যই
অবশ্যই শিক্ষা বোর্ডকে, শিক্ষা মন্ত্রণালয়কে সময় দিতে হবে, যেহেতু বর্তমানে নতুন একটি সরকার গঠিত হয়েছে এবং সরকারি কার্যক্রম পরিচালনা হচ্ছে, সেহেতু প্রথম অবস্থায় কিন্তু দেখা যায় যে অনেক কঠিন হয়ে পড়ে একটা সরকারি কার্যক্রম পরিচালনা করতে। সেখানে যদি একের পর এক আন্দোলন, একের পর এক মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়, তাহলে এই সরকার কিভাবে দেশটি পরিচালনা করবে? পাশাপাশি তোমাদের শিক্ষা ব্যবস্থা তো আরও ভঙ্গুর হয়ে যাবে, কারণ দেখা যাবে যে তোমরা শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থীরা যেটা চাবা তোমাদের সেটাই দিতে হবে, সেটা হোক ন্যায় বা অন্যায়। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই কাজটা কিন্তু মোটেও ঠিক না। আর তোমরা সাম্প্রতিক সময়ে যে আন্দোলনের যে স্লোগান দিচ্ছ বা তোমরা যে ডেট অ্যানাউন্স করেছ যে আমরা অমুক তারিখে অমুক জায়গায় আন্দোলনে করব, আমিও দেখেছি যে আমাদের পূর্বে ভিডিওগুলোতেও কিন্তু দুই একজনে কমেন্ট করেছে যে ঢাকার শাহবাগে আমরা এত তারিখে আমরা আন্দোলনে অংশগ্রহণ করব। কিসের জন্য? সেটা হচ্ছে আমাদের রেজাল্ট নিয়ে, যাতে আমাদের সকলকে পাশ করে দেওয়া হয় বা এই সে এক একজনের এক এক দাবি। তো এই দাবিগুলোর প্রেক্ষিতে কিন্তু আন্দোলনে নামতে চাচ্ছ। তো তোমরা আন্দোলন করে যেহেতু তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা তোমরা আদায় করে নিয়েছো, তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই উচিত যে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়কে একটা সুযোগ দেওয়া, যে তারা তোমাদের জন্য কি সিদ্ধান্তটা নেয় সেটা তোমরা দেখো, তারপরে তোমরা আন্দোলন করার চিন্তা ভাবনা করো। সেটা তো তোমাদের জন্য পজিটিভও হতে পারে, কারণ শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে বারবার বলা হচ্ছে যে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধাটা বিবেচনা করে তারপর রেজাল্ট প্রকাশ করা হবে। তো এখন আমরা যে তথ্যগুলো ইতিমধ্যে সংবাদপত্রে পেয়েছি, সেগুলা কিন্তু দেখা যায় যে কিছু শিক্ষার্থীদের পছন্দ হয়েছে, কিছু শিক্ষার্থীদের পছন্দ হয়নি। আবার আরেকটা বিষয় যেটা নিয়ে এর আগে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের সিলেট বোর্ডে পরীক্ষা কম হয়েছে, ঢাকা বোর্ডে পরীক্ষা বেশি হয়েছে। এখানে তোমাদের পরীক্ষার মাঝখানে যে গ্যাপটা, অর্থাৎ 4-5টা পরীক্ষা এক বোর্ডে হয়েছে আরেক বোর্ডে হয়নি। এখানে এই 4-5টা সাবজেক্টে এক বোর্ডের শিক্ষার্থীরা ফেল করবে, আরেক বোর্ডের শিক্ষার্থীরা অটোমেটিকলি অর্থাৎ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পাশ করে যাবে। এই বিষয়টা তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে একটা বৈষম্য, কারণ দেখা যায় যে একই সাবজেক্টে এক বোর্ডের শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পাচ্ছে, আরেক বোর্ডের শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার কারণে সেই সুযোগটা পাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শিক্ষা বোর্ড কী সিদ্ধান্ত নেয়, শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়, সেটি আমাদের দেখতে হবে। আগে আমরা আন্দোলনে কেন জড়িয়ে পড়ব? তো সম্প্রতি কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে, এবং তার আগে তোমাদের রেজাল্টটা কীভাবে প্রকাশিত হচ্ছে সেই নোটিশটিও কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তখন তোমরা এটা নিয়ে তোমরা প্রতিবাদ করো, আন্দোলন করো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আগে দেখো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় তোমাদের কী সিদ্ধান্তটা দেয়। তবে বাংলাদেশে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে তোমরা যে দাবিটা চাচ্ছ যে তোমাদের সকলকে অটো পাস দেওয়া হোক, এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয়। এটা আসলে কোনোভাবেই দেওয়া কিন্তু সম্ভব নয়, কারণ অটো পাস দিলে দেখা যাবে যে একটা ব্যাচের শিক্ষার্থীদের মেধা কিন্তু যাচাই করা হবে না। এক্ষেত্রে তোমরা যেসব পরীক্ষাগুলো দিয়েছ সেসব পরীক্ষাগুলো মূল্যায়ন করে তার ভিত্তিতে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া সর্বোত্তম হবে। এবং তোমরা যেগুলো সাবজেক্ট ম্যাপিং চেয়েছো সেগুলো তো তোমরা জেএসসি এবং এসএসসি রেজাল্ট থেকে তোমরা 25 এবং 75 নাম্বার সমন্বয়ে কিন্তু সাবজেক্ট ম্যাপিংটা তোমরা পেয়ে যাচ্ছ। এবং এটাও কিন্তু শিওর না যে তোমাদের 25 নাম্বার এবং 75 নাম্বার দিয়ে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে, কারণ এটা একজন কর্মকর্তা কিন্তু জানিয়েছেন। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে নোটিশ আকারে কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। কাজেই এটা কিন্তু সুস্পষ্ট কোনো তথ্য নয়, এটা কিন্তু একটা প্রস্তাবনা। যেমন প্রস্তাবনা তোমাদের আগে এসেছে, যেসব প্রস্তাবনাগুলো তোমরা মাথায় নিয়ে আন্দোলনের কথা ভাবছো, এরকম একটি প্রস্তাবনা এটা। আসলেই এখন জেএসসি থেকে 25%, এসএসসি থেকে 75% নিয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে কিনা এটা সুনিশ্চিত নয়। এমনটাও হতে পারে যে তোমাদের জেএসসি, এসএসসি বা এইচএসসি যেসব পরীক্ষাগুলো দিয়েছ, এসব পরীক্ষার মধ্যে তোমরা যে পরীক্ষায় এক সাবজেক্টে দেখা গেছে সর্বোচ্চ নাম্বার পেয়েছ, ধরো তোমরা ইংরেজিতে জেএসসিতে পেয়েছ তোমরা 40, এসএসসিতে পেয়েছ তোমরা 70 এবং এইচএসসিতে পেয়েছো তোমরা 50, তাহলে তোমাদের সর্বোচ্চ নাম্বারটা কত? সর্বোচ্চ নাম্বার হচ্ছে 70, তাহলে তোমাদের 70 নাম্বারটাই দেওয়া হবে। এরকম একটা প্রস্তাবও কিন্তু গৃহীত হয়েছে শিক্ষা বোর্ড থেকে। এটা কিন্তু তোমাদের এর আগে আমি ভিডিওতে বলেছিলাম। কাজেই তোমরা এখনও কোনো প্রকার আন্দোলন কর্মসূচি সিদ্ধান্ত নিও না। তোমরা দেখো, শিক্ষা বোর্ডকে সময় দাও, শিক্ষা মন্ত্রণালয়কে সময় দাও, তারা কি সিদ্ধান্ত দেয়, তোমাদের সেটা তোমাদের পক্ষে আসে না বিপক্ষে আসে, বেশিরভাগ শিক্ষার্থীরা তাতে আশাহত হয় কিনা সেগুলো তোমরা দেখো। তারপর তোমরা তোমাদের দাবিগুলো পেশ করো, তারপরে আন্দোলন করো। কিন্তু এর আগে শিক্ষা বোর্ডকে তো তোমাদের অবশ্যই সময় দিতে হবে, কারণ সময় না দিলে তো সেটা কোনোভাবেই কিন্তু সঠিক কাজ করা হবে না। কাজে তোমাদের শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা আমাদের চ্যানেলের শিক্ষার্থীরা রয়েছ, তোমরা সকলেই এই আন্দোলন থেকে বিরত থাকো এবং তোমরা অপেক্ষা করো এবং দেখো শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের কি নির্দেশনা দেয়, কিভাবে তোমাদের রেজাল্টটা তৈরি করার তথ্য তারা প্রকাশ করে। নোটিশ আকারে যখন প্রকাশ করবে তখন তোমরা নিশ্চিত হতে পারবে। তার আগে নিউজ এক এক সময় এক এক কর্মকর্তা এক এক ধরনের
ধরনের কথা বলবেন যে তোমাদের এইভাবে রেজাল্ট প্রকাশ হচ্ছে, ওইভাবে রেজাল্ট প্রকাশ হচ্ছে, এরকম তথ্যের উপর ভিত্তি করে কোনো আন্দোলন করা যাবে না কিংবা কোনো মানববন্ধন কর্মসূচি করা যাবে না। তোমরা আগে তোমাদের নোটিশটা দেখো, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কি নোটিশটা প্রকাশ করা হয়। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে সাথে দিয়ে দেবো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখা নয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সামনে তোমাদের অনার্স ভর্তি নিয়ে সকল তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবা। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।